The floor is lava. না না, সানডে আমরা মুভি দেখতেই যাব। না গাট্টু, আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাব খালি। চিঙ্কি, পার্কে আমরা যখন ইচ্ছা যেতে পারি, কিন্তু মুভি তো পরে শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের তো সবসময় পার্কে যাওয়া হয় না। এইবারেই তো বাবা বলেছে আমাদেরকে পার্কে নিয়ে যাবে। ওদের পাশে বসেই ওদের বাবা মা ব্রেকফাস্ট করছিল। দেখো বাচ্চারা, আমি তোমাদের সাথে যাওয়ার জন্য রেডি। তোমরাই বলে দাও কোথায় যেতে হবে, কারণ আমরা যে কোনো একটা জায়গায় যাব। হ্যাঁ বাচ্চারা, শুধু মনে রাখবে যে তোমাদের এই লড়াই ঝগড়ার কারণে সবকিছুই যেন ক্যান্সেল না হয়ে যায়। কি? না না মা, কিচ্ছু ক্যান্সেল হবে না। শোন চিঙ্কি, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া গাট্টু? আমরা একটা গেম খেলি, আর তারপর সেই গেমে যে জিতবে, তারপর তার পছন্দের জায়গাতেই আমরা যাব। হ্যাঁ, এটা তো খুবই ভালো আইডিয়া। ডান। কিন্তু আমরা কোন গেমটা খেলবো? চেস অথবা লুডো, না হলে অন্য কিছু। তাহলে কুমিরডাঙ্গা খেলি? হ্যাঁ, চল আমরা কুমিরডাঙ্গা খেলি গাট্টু। খেলি, এটা তো খুব মজা হবে। ঠিক আছে, তাহলে এই গেম আমরা রাত অবধি খেলবো, আর যে প্রথমে 5 বার ফ্লোর টাচ করবে সে হেরে যাবে। কারণ তুই জানিস তো চিঙ্কি, ফ্লোর ইজ লাভা। তারপর কি হলো? গাট্টু আর চিঙ্কি দুজনেই খেলায় মেতে ওঠে। তখন ওরা দুজনেই ডাইনিং টেবিলে ব্রেকফাস্টের চেয়ারে বসেছিল, তাই দুজনেই তাদের পা চেয়ারের উপরে করে নেয়। আরে আরে, তোমাদের দুজনের গেম কি এখনই শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ মা, আর নয় তো কি, আমি তো চাই যে চিঙ্কি তাড়াতাড়ি হেরে যায় আর গেমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু এরকম খালি তোমার স্বপ্নতেই হতে পারে গাট্টু, বুঝলে? কারণ আমি এত সহজে হেরে যাওয়ার পাত্রী নই। আচ্ছা, তো ব্রেকফাস্ট করার পরে তুই রুম অবধি কি করে যাবি চিঙ্কি? চিঙ্কি ঘরের দিকে তাকায়, তারপর মেঝের দিকে দেখে। ঠিক আছে, তাহলে তো আমি এখানেই বসে থাকবো আর রুমে কখনো যাব না। আচ্ছা, কিন্তু আমি তো যাচ্ছি। গাট্টু তখনই তার চেয়ারের উপর দাঁড়িয়ে পড়ে, আর তার পাশে থাকা চেয়ারটার উপর সে লাফ দিয়ে দাঁড়ায়। আরে গাট্টু, সামলে, পড়ে যাস না যেন। আরে চাপ নিও না বাবা, আমি পড়বো না। দেখ চিঙ্কি, আমার মাস্টার প্ল্যান। গাট্টু, এটা তো চিটিং। মা বাবা কিছু বলো না তোমরা, এটা তো চিটিং, বলো না কিছু। চিঙ্কি মা, সেরম ভাবে দেখতে গেলে এটা তো চিটিং নয়। গাট্টু স্কেটবোর্ডটা ইউজ করেছে, তাহলে ও তো মাটিতে একদম পা দেয়নি। এখনো সহজেই ওর সব কাজ করে ফেলবে, তাই না? তোমরা ওর সাইডেই কথা বলছো। এখন আমিও তোমাদের সবাইকে দেখিয়ে দেবো যে আমিও এইগুলো করতে পারি। চিঙ্কিও চেয়ারের উপর উঠে দাঁড়ায় আর তার পাশে থাকা চেয়ারটার উপরে যেতে যায়, কিন্তু ওর পাটা পিছলে যায় আর ও মেঝের উপর পড়ে যায়। আরে চিঙ্কি, তুমি ঠিক আছো তো? চিঙ্কি ধুপ করে পড়ে গেছে। গাট্টু চুপ। চিঙ্কি, তোর কোথাও ব্যথা লেগেছে নাকি? না বাবা, কিন্তু গাট্টু এটা এত সহজে কিভাবে করে নিয়েছিল? ও তো 1 নম্বরের বাঁদর, বাঁদর মা। একথা শুনে সবাই হাসতে থাকে, আর চিঙ্কি গিয়ে সোজা সোফার উপরে বসে পড়ে। চিঙ্কি দেখ, তোর হারার সময় চলে এসেছে, দেখে নে। এখন এটা শুধু একটাই ভুল ছিল গাট্টু, শুধু তুমি রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে যাও, দেখবে হারবে তো তুমি। কারণ আমি এখন এই সোফা থেকে আর নামবো না, বুঝলে? এটা বলার পর চিঙ্কি গাট্টুকে সোফার সামনে থাকা টেবিলের উপরে ভালো করে তাকাতে বলে। যখন গাট্টু টেবিলের দিকে তাকায়, চোখ ছানাবড়া হয়ে যায়। এই, এটা তো হ্যাঁ, এটা আমার স্কুলের ব্যাগ। এবার আমি সোফায় বসে আমার নিজের হোমওয়ার্কটা কমপ্লিট করে নেব, আর তারপরে আমি সারাদিন টিভি দেখব। আর এরকম করতে করতেই রাত্রি হয়ে যাবে আর আমি জিতে যাব। আমি এক্ষুনি রুমে গিয়ে আমার ব্যাগটা নিয়ে আসছি, তুই দাঁড়া। তারপর আমিও এরকম ভাবে এক জায়গায় বসে পড়বো। কিন্তু গাট্টু যখনই স্কেটের উপর দিয়ে যেতে যায়, মাঝখানে একটা খেলনা এসে পড়ে, আর গাট্টু টাল সামলাতে না পেরে পড়ে যায়। আই আই রে। এবার বোঝো কেমন লাগে। আমার উপর হাসছিলিস না তুই গাট্টু? দেখ এখন তোর সাথে কি হলো, দেখ।
আই লেগে গেছে, মনে হয় স্কেটিং এর আইডিয়াটা একদম ঠিক না। ওদিকে মার বাবা চিঙ্কি আর গাট্টুর কাজকর্ম দেখে হাসছে। ওরা দুজনেই ওদের খেলা দেখে খুব মজা পাচ্ছিল। আজকের দিনটা তো খুব মজায় মজায় কাটছে। তাহলে লাঞ্চটাও খুব ভালো হওয়া চাই, কি তাই না গাট্টু চিঙ্কি? হ্যাঁ মা, তাহলে তুমি লাঞ্চে কি বানাবে আজকে? আজকে তো আমি ভাবছিলাম যে একটুখানি চাইনিজ রান্না করি, যেমন নুডলস আর মাঞ্চুরিয়ান। কি? আরে বাহ মা, হেভি মজা আসবে, তাড়াতাড়ি বানাও না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বানাবো। ইয়ে, আজকে তো চাইনিজ হবে। মা সবার জন্য সুস্বাদু খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। চিঙ্কি সোফার উপরে বসে তার হোমওয়ার্ক করে নিতে থাকে, আর গাট্টু ওর ডাইনিং টেবিলের চেয়ারে পা উপরে করে বসে থাকে আর তার হোমওয়ার্ক করতে থাকে। তখনই মা ওকে বলে, আরে গাট্টু, ওই বাইরের টেবিলে না নুন রাখা আছে, একটুখানি দিয়ে যা না। কি আমি? কিন্তু চিঙ্কি ওখানে অনেক কাছে আছে, তুমি ওকে বলো না। বলো না মা। না না গাট্টু, মা তো তোমাকে বলেছে নিয়ে যেতে, তাহলে তুমি নিয়ে যাও। আমি যদি নিচে নামি তাহলে আমি হেরে যাব। আমিও তো হেরে যাব, তাই না? মা তুমি চিঙ্কিকে বলো না। ওফ ওহ বাচ্চারা, এসব কি চলছে? চিঙ্কি, নুনটা তোমার কাছে আছে তাই না? তাহলে তুমি এনে দাও। কিন্তু মা, আচ্ছা এ নাও, তুমি এটাকে ধরে নাও, আমি ছুঁড়ে দিচ্ছি। এই নাও ধরো। কি? না না। কিন্তু চিঙ্কি নুনটা ছুঁড়ে দেয়। মা কোনোভাবে ওটা ধরে ফেলে, কিন্তু মা ভয়ঙ্কর রেগেও যায়। আরে চিঙ্কি, এক্ষুনি যদি এটা পড়ে যেত। সরি মা। কিছুক্ষণের মধ্যেই হোমওয়ার্ক শেষ হওয়ার পর চিঙ্কি টিভিটা অন করে দেয়। গাট্টু অন্যদিক থেকে টিভিটা দেখার চেষ্টা করে। এখান থেকে তো ভালোভাবে কিছু দেখতেই পাচ্ছি না। কি করি কি করি, বুদ্ধি আসে না গো। আরে এখানে এসে যাও না গাট্টু, হেঁটে হেঁটে। না চিঙ্কি, তুমি এখানে এসো। লাঞ্চ বানানো হয়ে গেছে, টিভিটা অফ করে দাও। চিঙ্কি, খারাপ ভাববেই তো তোর সাথেই খারাপ হবে। তখনই চিঙ্কির একটা ভাবনা মাথায় আসে। ও সোফায় রাখা কুশনটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় আর তার উপরে দাঁড়িয়ে পড়ে। এবার দেখ গাট্টু। চিঙ্কি এক হাতে আরেকটা কুশন তুলে নেয় আর সেটাকে তার সামনে ছুঁড়ে দেয়। ওটায় লাফিয়ে পড়ার পর পেছনে রাখা কুশনটাকে আবার সামনে ছুঁড়ে দেয়। এইভাবে আমি খুব তাড়াতাড়ি ডাইনিং টেবিল পর্যন্ত চলে যাব। কিন্তু মা যখনই চিঙ্কিকে এটা করতে দেখে, সে জোরে চিৎকার করে ওঠে। চিঙ্কি, এটা তুমি কি করছো? পরিষ্কার বালিশগুলোকে মাটিতে ফেলে ওর উপরে পা দিচ্ছ? হ্যাঁ। সরি মা। মা আসে আর মেঝে থেকে দুটো কুশানি তুলে নিয়ে চিঙ্কিকে মাটিতে দাঁড় করিয়ে দেয়। তোমরা দুজনে কি আজকে এটাই ভেবে নিয়েছো যে আজকে আমাকে শুধুমাত্র বিরক্তই করে যাবে? হ্যাঁ, ছাড়ো এই বালিশগুলো। মা রাগ করে সেখান থেকে চলে যায় আর গাট্টু হাসতে থাকে। চিঙ্কি, এবার তুই 2 পয়েন্ট হেরে গেছিস। সব সময় আমার সাথেই কেন এরকম হয়? চিঙ্কি এসে ডাইনিং টেবিলে বসে পড়ে। মানতেই হবে, আজকের দিনটা সত্যি কিন্তু খুব মজাদার ছিল। সবাই একসাথে বসে খেতে থাকে। এইভাবেই একসময় রাত হয়ে যায় আর শেষ পর্যন্ত গাট্টুই গেমটা জেতে। ইয়ে, তাহলে আমরা কালকে এবার মুভি দেখতে যাব, তাই না বাবা? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছিলাম যে কালকে তোমাদের দুজনকেই তোমাদের ফেভারিট জায়গায় নিয়ে যাব। বাবার এই কথা শুনে চিঙ্কি খুব খুশি হয়। কি? এটা কি সত্যি বাবা? হ্যাঁ চিঙ্কি, প্রথমে মুভি দেখতে যাব আর সন্ধ্যেবেলায় অ্যামিউজমেন্ট পার্ক। তার কারণ হলো, কারণ তোমাদের দুজনের গেম দেখে আজ আমি খুব মজা পেয়েছি। তোমরা দুজনেই খুব ভালো খেলেছো। বাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি খুশি হয় আর সানডেতে দু জায়গাতেই তারা খুব মজা করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।